রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, এই পৃথিবীর মানুষগুলো জাহিলিয়াতের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল শুনেন, আমি আল্লাহ পাক আপনাকে এই দুনিয়ায় এমনি এমনি পাঠাই নাই, বরঞ্চ আপনাকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। এই দুনিয়ায় পাঠানোর একটা কারণ আছে, সেই কারণটা হলো আমি আপনাকে শুধু শুধু এমনি এমনি পাঠাই নাই, আমি আপনাকে পাঠিয়েছি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আমি আপনাকে সাক্ষী স্বরূপ, সুসংবাদদাতা স্বরূপ এবং সতর্ক স্বরূপ আমি আল্লাহ পাক আপনাকে এই দুনিয়ায় প্রেরণ করলাম। এই দুনিয়ায় যখন আমি আপনাকে পাঠালাম, দায়িত্ব দিলাম সাক্ষী স্বরূপ। কি সাক্ষী? এই দুনিয়ার মানুষগুলো যখন ইসলাম কবুল করে নিবে, যখন এই যখন সুশীতল এই ছায়াটার নিচে যখন আশ্রয় নিবে, তাদের জন্য আপনি সাক্ষী স্বরূপ হয়ে যাবেন। এরপরে আপনি সুসংবাদদাতা এসেছেন, আমি আল্লাহ পাক আপনাকে সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি। কি সুসংবাদদাতা রূপে? এই অন্ধকারে থাকা মানুষগুলোকে আমি আল্লাহ পাক আপনার মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছে এই অন্ধকার মানুষের জন্য শোভনীয় নয়, বরঞ্চ ইসলামের সুশীতল ছায়ার নিচে আসা তোমাদের জন্য বড় সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আর রাসূলকে আল্লাহ পাক সতর্ককারী রূপে পাঠালেন। সতর্কটা কি? সেই সতর্ক হলো, যদি তোমরা ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, যদি ইসলাম ব্যতীত তোমরা যদি অন্য কোনো দিনকে দিন হিসাবে মেনে নাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার ভাইরা, সেই ক্ষতিগ্রস্তটা কোনটা? তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর জাহান্নামে যদি আমি বা আপনি যদি গ্রেফতার হয়ে যাই, তাহলে বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুনিয়াটা হলো সংকীর্ণ। এই সংকীর্ণ জীবনে একজন মানুষ 30, 40 বা 50 বা সর্বোচ্চ 60, 70, 100 বছর বাঁচে সর্বোচ্চ, কিন্তু জাহান্নামে কোনো ব্যক্তি যদি পড়ে যায়, আমি তো মনে করি জাহান্নামের একটা মিনিট কোনো বান্দা সহ্য করতে পারবে না। আমার ভাইয়া, সেই জন্যই জাহান্নাম থেকে আল্লাহ পাক বাঁচানোর জন্য রাসূলকে সতর্ককারী রূপে পাঠিয়েছেন। আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল আপনি এই জন্য প্রচার করেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল আমি আপনাকে একটা তাবলীগ দিয়ে পাঠালাম। আমি আপনার উপরে যেটা নাজিল করেছি সেই দায়িত্ব দিয়ে পাঠালাম, এটার আপনি তাবলীগ করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রাসূলের উপর কি নাজিল করেছেন? কথা বলেন না, বুঝতেছেন না ভাই? বুঝতেছেন না? কি পাঠাইছেন? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন আল্লাহ পাক রাসূলের উপর অবতীর্ণ করেছেন। সেইটার বাল্লিগ, সেইটার তাবলীগ আল্লাহ পাক রাসূলকে করতে বলছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই কিতাবের প্রচার, কিতাবের তাবলীগ, কিতাবের দাওয়াত যদি আল্লাহ পাক দেন, আল্লাহর রাসূল যদি দেন, তাহলে কি ফায়দা আসবে? আল্লাহ পাক বলছেন, রাসূলকে জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল শোনেন কি ফায়দা আসবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবের যদি দাওয়াত আপনি
যদি দিতে থাকেন, এই কিতাবের যদি তাবলীগ আপনি করেন, প্রচার করেন, প্রসার করেন, এই কিতাবের যদি দাওয়াত যদি দেন, তাহলে এই অন্ধকারে থাকা মানুষগুলোকে আমি আল্লাহ পাক আলোর রাস্তা দেখাবো। অন্ধকার বলতে কিন্তু রাতের অন্ধকার নয়। ইসলাম ছাড়া এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হলো অন্ধকার। ইসলাম ছাড়া রাজনীতি করবেন সেটা অন্ধকার, ইসলাম ছাড়া সমাজনীতি করবেন সেটা হলো অন্ধকার। এরপরে আকিমুদ্দিনের আন্দোলন না করে যদি আপনি অন্য কিছুর যদি আন্দোলন করেন সেটা হলো অন্ধকার। তার মানে ইসলাম ছাড়া সামনে যত অগ্রসর হবেন সব অন্ধকার। আর আলোটা হলো ইসলামের সুশীতল ছায়ার নিচে আল্লাহ পাক এই কোরআন আল কারীম দিয়ে আপনারে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুবই লম্বা চওড়া আলোচনা করব না, অল্প সময় আলোচনা করব। এখন শোনেন, এই কিতাব দিয়ে কারা অন্ধকার থেকে আলোর রাস্তায় চলে আসলো একটু শোনেন। আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দোয়া করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে ছিল অন্ধকারের ভিতরে নিমজ্জিত। কতটুকু জাহিলিয়াত তার ভিতরে প্রবেশ করেছিল, কতটা অন্ধকারের ভিতরে সে ছিল, কতটুকু মূর্খ ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেটা শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু রাসূলকে হত্যার জন্য সামনে অগ্রসর হলেন। কি পুরস্কারের আশায় দারুন নদওয়ায় বৈঠক হলো। মুহাম্মদকে যে হত্যা করবে তাকে পুরস্কার হিসাবে 100 লাল উট দেওয়া হবে। ওই সময়ের 100 লাল উট তার মানে হলো বর্তমান সময়ের 2-4টা BMW গাড়ি, কোটি টাকার উপরে যেটার দাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটার লোভে তিনি বললেন, আগামীকাল মুহাম্মদকে হত্যা করার জন্য আমি যাব। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ফিরলেন। তার তরবারিটাকে তিনি সুন্দর করে সাজালেন, বিষ মাখালেন, যাতে সামান্য একটু আঘাতে যেন মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আপনার রাসূলকে হত্যার জন্য যখন তিনি সামনে অগ্রসর হয়ে গেলেন, প্রতিমধ্যে তার একটা বন্ধু ছিল যার নাম ছিল নঈম। এই নঈম যে ইসলাম কবুল করেছে হযরত ওমর এটা জানতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নঈমের সঙ্গে যখন দেখা, নঈম ডেকে বলছে, ওমর কই যাও? হযরত ওমর ডেকে বলছেন, কই যাচ্ছি? শোনো, মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। নঈম চিন্তা করলেন, এই মুহূর্তে যদি ওমরের যদি দিকটা একটু ঘোরায়া দেই, কারণ একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাতে চাই, শোনেন। মনে করেন আপনাদের মসজিদের একজন ইমাম সাহেব বা খতিব সাহেব, সে নামাজ পড়ান, বড় বড় বক্তব্য মসজিদের মিম্বারে দেন, কিন্তু ওই বেচারার নিজের পরিবারটাই ঠিক নাই। আপনি যদি গিয়ে বলেন, হুজুর বড় বড় বক্তব্য দেন, কিন্তু আপনার বোন তো পর্দা করে না, বেহায়াপনা করে, ওর মাথা ঠিক থাকবে আর বক্তব্য আসবে? হযরত ওমরকে ডেকে বলছে, ওমর তুমি তোমার পরিবারের খোঁজ নাও আগে, তোমার বোন ফাতেমা তো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের মাথাটা আরো গরম হয়ে গেল, কিন্তু দিকটা চেঞ্জ হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিয়ে দিলেন। কি উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন? তার বোনের বাড়িতে তিনি চলে গেলেন। দরজার কাছে যখন দাঁড়ালেন তখন গুনগুন শব্দ ভেসে আসছিল। রাগের মাথায় তিনি দরজায় আঘাত করলেন, দরজাটা খুলে গেল, দরজাটা ভেঙে গেল। ঠিক হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের জামাইকে কোরআন তেলাওয়াত শোনাচ্ছিলেন, কোরআন শিখাচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে বলছেন, ফাতেমার চুলের মুঠি ধরে বলছেন, ফাতেমা শোনো, তুমি নাকি ইসলাম কবুল করেছো? হ্যাঁ ভাই, আমি ইসলাম কবুল করে ফেলেছি। ফাতেমা, তোমার এমন সাহস কেমনে হলো তুমি ইসলাম কবুল করো? কিন্তু আমি ওমর এই মুহূর্তে এখন পর্যন্ত জানলাম না। আর আমাদের ধর্ম বাদ দিয়া, মূর্তি পূজা বাদ দিয়া মুহাম্মাদের এই বানানো দিনকে কেন তুমি গ্রহণ করে নিলা? ফাতেমা ডেকে বলছে, ভাই এমন দিন আমি গ্রহণ করে নিয়েছি যেই দিন ছাড়া অন্য কোনো কিছু আমার মাথার ভিতরে আর প্রবেশই করবে না।
হযরত ওমর বোন এবং বোনের জামাইকে পরিমাণে আঘাত করলেন, কিন্তু কিছুই বললেন না। কিন্তু যখন হযরত ওমর যখন আল্লাহর কোরআন কিতাবুল্লাহর দিকে হাতটা বাড়িয়েছেন, ফাতেমা এমন ভাবে ভাইয়ের দিকে তাকালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার ভিতরে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। তার কারণটা হলো, মনে রাখবেন, মুসলমানেরা যদি আল্লাহু আকবার যদি স্লোগান দেয়, তাহলে কাফেরদের কলিজার ভিতরে যিনি কম্পন সৃষ্টি করে দেন তিনি কে? তার প্রমাণ আমি নিজে দেখছি। এই যে বর্তমান আবার ক্ষমতায় আসলো ডোনাল্ড ট্রাম্প, পাগল একটা। এই ডোনাল্ড ট্রাম্প এর আগের যে ক্ষমতায় ছিল, কোন একটা সংবাদ সম্মেলনে সে বক্তব্য দিতেছিল, একজন মুসলিম সাংবাদিক, সে বলেছে আল্লাহু আকবার, ও সব কিছু রেখে পিছনের দিকে পিঠটা দৌড়। তার মানে আল্লাহু আকবার বলতে এমন ভয়ঙ্কর জঙ্গি ওরা মনে করে, কিন্তু আল্লাহু আকবার শোনার সঙ্গে সঙ্গে ওদের কলিজার ভিতরে যিনি কম্পন তৈরি করে দেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বলছেন, বোন রে, কখনো এমন করে তাকাও নাই, কেন তুমি এমন করে এখন তাকাচ্ছ আমার দিকে? যখন এই কোরআন, এই কিতাব, এই বইটার দিকে হাত বাড়িয়েছি, বোন ডেকে বলছে, এতক্ষণ পর্যন্ত আমাকে মেরেছ, কিছুই বলি নাই, কারণ তুমি আমার ভাই, মারতে পারো, সেই অধিকার তোমার আছে, কিন্তু তুমি আমার এই কিতাবটাকে ধরতে পারো না। এই কিতাবের দিকে কেউ যদি হাত তোলে, এই কিতাবের দিকে যদি কেউ আঙ্গুল তুলতে চায়, এই কিতাব যদি কোনো মুশরিক যদি স্পর্শ করতে চায়, ভাই শোনেন, তার হাতটা আমি দ্বিখণ্ডিত করে ফেলবো, আস্ত রাখবো না। সে আমার বাবা হলেও ছেড়ে দেব না, সে যদি আমার মা হয় ছেড়ে দেব না, আমার ভাই যদি হয় ছেড়ে দেব না। হযরত ওমর বললেন, তাহলে এই কিতাবটাকে আমি একটু পড়তে চাই। মনে রাখবেন, যেই জিনিসে মানুষকে বাধা দেওয়া হয়, মানুষের সেই জিনিসের প্রতি ফিলিংস বেশি জেগে যায়, ঠিক কিনা? আসার পথে আমি আপনাদের এই যে হিলি বর্ডারে ওখানে একটু সময় দিলাম, দেখি কেমন। তো বারবার কেন যেন মনে হচ্ছিল, যদি বাংলাদেশ ওভার করে, মানে বাংলাদেশ থেকে যদি ওই পাশে গিয়ে দেখতে পারতাম কি আছে। আমি জানি তো কি আছে, গ্রাম, একটা বাজার আছে, না দোকান আছে ইন্ডিয়ার, তাই না? কিন্তু খুব আগ্রহ হচ্ছিল যদি যেতে পারতাম। কেন? ওই যে বাধা, আগ্রহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বুঝাতে পারতেছি তো আপনাদের নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, আমি কিতাব সম্পর্কে একটু জানতে চাই। ফাতেমা বললেন, শর্ত হলো তোমাকে একটু পবিত্র হতে হবে, গোসল করতে হবে। তিনি গোসল করলেন। গোসল করার পর তিনি আসলেন পবিত্র হয়ে, তিনি কিতাবটাকে ধরলেন, সূরা তাহা থেকে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে রাখবেন, এই কিতাবটাকে যখন আপনি পড়বেন, কিতাবটাকে যখন ধরবেন, এই কিতাবটাকে যখন জানবেন, তখন আল্লাহ পাক হেদায়েতের চাদর দিয়ে আপনাকে আবৃত করে ফেলবে। একজন খ্রিস্টান বিজ্ঞানী মহিলা, তার নাম ছিল ড্যানুয়াল লারুকা। এই ড্যানুয়াল লারুকা মহিলা, তিনি চিন্তা করলেন, মুসলমানদের কোরআন কেন মানুষ পড়ায়, এটা জানতে চাই। অন্যান্য ধর্মের কিতাব আছে, সেটা মানুষ পড়ায় না। এই কোরআন সম্পর্কে অনেক তথ্য আমি পেয়েছি, কিন্তু কোরআনটাকে আমি জানতে চাই। তিনি কোরআনের জ্ঞান তিনি অর্জন করলেন, মানে কোরআন শেখার, কোরআনের তেলাওয়াত তিনি শিখলেন, আর তরজমা তিনি শিখলেন। এরপর তিনি এই কিতাবটাকে পড়তে পড়তে তিনি যান একটা জায়গায়, যখন মনে হয় একটু ভুল আছে, সামনে অগ্রসর হলে সেটার সমাধান তিনি পেয়ে যান। অতঃপর যখন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে যখন তিনি পেয়ে গেলেন, আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। সবাই বলে আল্লাহ রুকা পেয়ে গেলেন বিগ ব্যাং এর থিওরি। বিগ ব্যাং এর থিওরি বলতে এই আসমান আর জমিনটা কিন্তু একটা সময় একত্রিত ছিল। যখন আল্লাহ পাক প্রয়োজন মনে করলেন, তখন বিশাল আঘাত সৃষ্টি করে এটাকে আল্লাহ পাক পৃথক করে দিলেন। আমার ভাইরা, সেই পৃথক যে করে দিলেন, সেই ভয়ঙ্কর, সেই শক্তিশালী শব্দ ছিল কুন, মানে হয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সবাই বলে আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার ড্যানু আল্লাহর চিন্তা করলেন যে বিগ ব্যাং এর থিওরি কিতাবের ভিতরে রব্বে কারীম দিয়েছেন, এইটা মুহাম্মাদের বানানো কিতাব নয়। এবার তিনি দেরি করলেন না, বললেন যে বিজ্ঞানের তথ্য এই কোরআন কারীমের ভিতরে দিয়েছেন, বিগ ব্যাং এর থিওরিটা আবিষ্কার হলো কয়েক বছর পূর্বে, কিন্তু মুহাম্মাদের কিতাবের ভিতরে প্রায় ১৫০০ বছর আগেই কোরআন এসেছে। কিন্তু এই কোরআনের ভিতরে এত সুন্দর কথা, বিগ ব্যাং এর থিওরি কে দিল? তখন তিনি বুঝতে পারলেন বিগ ব্যাং এর থিওরি কেউ দেয় না, একমাত্র আল্লাহ দিয়েছেন, যেই রব তিনি বানিয়েছেন। তখন তিনি অটোমেটিকলি গিয়ে পড়ে নিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর যখন এই কিতাব যখন পড়লেন, সূরা তাহার প্রথম আয়াত থেকে যখন তেলাওয়াত করলেন, অটোমেটিকলি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে আল্লাহ পাক কম্পন সৃষ্টি করে দিলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, যখন মুমিনদের সামনে এই কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, অটোমেটিকলি তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডেকে বলে, বোন ফাতেমা, দেরি করো না, আমি আমার রাসূলের কাছে যেতে চাই। আল্লাহর রাসূলের ডান পাশে হযরতে আবু বকর, বাম পাশে হযরতে আলী বসে আছেন। এমন করে আরো কিছু সাহাবায়ে কেরাম নবীজির আশেপাশে বসে আছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি করেন নাই, তিনি তার খোলা তরবারিটা নিয়ে নবীজির সামনে এসে দাঁড়ালেন। আর দাঁড়িয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তরবারিটা বের করেছিলাম, আর এর সেই তরবারিটা চকচকে করেছি, বিষ মাখিয়েছি, আপনার কল্লা কাটবো। কিন্তু কেন যেন মনে হলো, আমি যখন কোরআনটাকে হাতে নিলাম, কোরআন থেকে যখন তেলাওয়াত করলাম, তখন আমার ভিতরে কি হলো আমি বুঝতে পারলাম না। আমার মন বলছে, ওমরের তরবারি ইসলামের বিপক্ষে আর কাজ করবে না হে রাসূল, এই তরবারি আমি আপনার সামনে জমা দিলাম, আজ থেকে ওমরের তরবারি ইসলামের পক্ষে কাজ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে আমি এখানে বোঝাতে চাইলাম, আল্লাহ পাক, আল্লাহর রাসূল যখন এই কোরআনের দাওয়াত যখন দিলেন, তাবলীগ যখন প্রচার করলেন, আর আল্লাহ পাক কোরআন আল কারীমের মাধ্যমে মানুষের হেদায়েত নিহিত করে রাখছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন পড়লেন, পড়া মাত্র তার ভিতর আল্লাহ পাক ঈমানের স্ফুলিঙ্গ আল্লাহ পাক জ্বালায়া দিলেন, ঈমানের অগ্নি আল্লাহ পাক তার ভিতরে জ্বালায়া দিলেন। এরপরে নবীজির সামনে বসে বলেন, হে রাসূল শুনেন, আমার চেয়ে বড় ডাকাত এই দুনিয়ার কেউ নাই, আমার চেয়ে বড় অপরাধকারী এই দুনিয়ায় আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিটা বিশ্ব নবীকে হত্যা করতে আসে, তার চেয়ে বড় অপরাধী কেউ নাই। নবীজি, আল্লাহ পাক কি আমার এই গুনাহগুলোকে মাফ করবে নাকি? আল্লাহর নবী ডেকে বলে, আল ইসলামু ইয়ানহাদি মা কানা ক্বাবলা। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ওমর, ইসলাম গ্রহণ করার পূর্বে যত গুনাহ তুমি করেছো, সকল গুনাহগুলো আল্লাহ পাক তোমার তো মাফ করে দিয়েছেন, তোমাকে নিষ্পাপ শিশুর মতো আল্লাহ পাক বানিয়ে দিয়েছে।